এক লোক সে রিয়াজ মশাকে সাধনা করে, এখন সাধনা করতেছে, ওইরকম আসে যায়, একবার অনেকদিন না খাওয়া, সে কোনো মতে মানে সে কেউ না দিলে বা সে খাবে না, কিন্তু সে ইস্তেকামত। এখন তার যারা লোকজন আত্মীয় স্বজন তারা বলছে এখন সে সাধনা করতে করতে অবস্থা হলে সে এখন হাতে তুলে খাইবে, তাকে খাওয়া দিতে হবে। অনেক কিছু পাকশাক করে দেয়, তাকে সে খায় না। একদিনকে পাকশাক করে থুয়ে এসে পড়ছে পরে খাবার দাবার ড্যাঙের মধ্যে, তো সে তো ওখানে পড়ে রয়েছে। হঠাৎ ওই দিক দিয়ে কিছু ডাকাত যেতেছে, ডাকাত খুব খাবারের ভালো খাবারের গ্রান পথে কোথায় সে ড্যাঙের মধ্যে ভালো খাবার আছে, একটা লোক আছে, সে তো কথা বলে কিছু বলে না। ডাকাত জিজ্ঞেস করে তখন কি করবে, ডাকাত তাদের খাইতে চাইছিল, কিন্তু খাবে কেমন এটা, কিন্তু আমার বৃষ্টির সাথে কিনা কে জানে। তো ওই লোকটা বললো সেই লোক তো মুখ খুলে খাবে না। সে ডাকাতরা বললো একটা লাঠি নিয়ে দুজন মিলে তার মুখ ফাঁক করে ধরে মুখে খাবার দিয়ে লাঠিতে গুতে তার পেটে ঢুকাও, দেখি মরে কিনা। তুই না বললে খাবারটা ঠিক আছে। এখন কি হচ্ছে, তার তো মুখ সে ফাঁক করছে, তারা তো লাঠি দিয়ে তার গুতে খাওয়াইছে। খাওয়ানোর পরে লোকটা ঠিক আছে মনে হয়, তখন কি ব্যাপার, পরে বাকি ডাকাতরা খাইছে, এরকম ব্যাপার। এই জন্য আল্লাহ না খাওয়ালে সে খাবে না, আল্লাহ ঠিকই তার খাওয়াই দিলেন। তারা ডাকাতরা এসে তাকে সে খাবে না, তুমি খাইবে না, তারা একজনের মুখ ধরে ফাঁক করে আরেকজনকে লাঠি দিয়ে তার মুখে খাবার দাও, লাঠি দিয়ে খোঁচাও। মুখে খাবার দিয়ে একটা লাঠি দিয়ে তার মুখে দিছে, আস্তে আস্তে গলা দিয়ে গিলছে, না গিলে যাবে কোথায়। এই যে বিষয়টা, আল্লাহ রিজিকের মালিক, সে বলছে যে খাবে না, সে হাতেও খাবে না, তা খাওয়াই দিতে হবে। কে খাওয়াবে তাকে? তা আল্লাহ খাবি না, কুদ্দুর খাওয়াই দিছে, রিজিকের মালিক তো আল্লাহ পাক।